বিষয়টা চিন্তা করছেন? 1 লক্ষের উপর নবী দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। আমাদের প্রিয় রাসূল 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে কি কথা বোঝা যায় লাখের উপর পয়গম্বরের হাজার হাজার বছরের দিনের দাওয়াতের মেহনত এক পাল্লায় দিলেও আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনতের ওজন বেশি হয়ে যাবে। ওনাকে প্রেরণ করে আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন। সেই দিন হচ্ছে আল্লাহর নূর। এটা কাফেররা নিভাতে পারে নাই, এখনো কেউ পারে না। কিয়ামত তো সুবহানাল্লাহ বলবেন। পূর্বে নবীর পরে নবী আসার তৃতীয় কারণ হতো আল্লাহ তাআলা যে কিতাব পাঠাতেন, যে বিধান পাঠাতেন, এটা সংরক্ষণের দায়িত্ব থাকতো উম্মতের হাতে, নবীর হাতে। নবী যখন চলে যেতেন উম্মতের লোকজন আসমানি গ্রন্থের অথেন্টিসিটিকে নষ্ট করে ফেলত, ভেজাল ঢুকাইতো। যেমন ঈসা আলাইহিস সালাম আকাশে উঠার 60 বছরের মধ্যে তার তাওরাত ইনজিল কিতাবকে খ্রিস্টানরা, ইহুদিরা রদবদল করে দিয়েছে। মুসা আলাইহিস সালামের মাধ্যমে যে তাওরাত কিতাব এসেছিল, পারস্যের রাজা বখতে নাসার সে বাইতুল মুকাদ্দাস যখন হামলা করেছিল, তাওরাতের সবগুলো কপি আগুনে জ্বালায় দিয়েছিল, 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। এইভাবে পূর্বের সব আসমানি কিতাব নষ্ট হয়ে গেছে, কিন্তু দ্বীন ইসলামের মূল সনদ কোরআন যা রাসূলুল্লাহ নিয়ে এসেছেন, এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ উম্মতকে দেন নাই, নিজের হাতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছি, আর কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। ওনার পরে কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর দিন পরিপূর্ণ হয়ে গেছে, দিন বিজয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। আর সেই দিন টিকে থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন, কারণ দিন ইসলামের মূল সনদ হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এবার যে কথাটা বুঝবো, আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেন দিনের বিজয়ের কথা। কথা শুনতেছেন তো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ যিনি তার নূরকে পরিপূর্ণ করেছেন, তিনি তো সেই আল্লাহ যিনি আপন রাসূল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীনের সাথে। হেদায়েত হচ্ছে কোরআন আর মহাসত্য দ্বীন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয়ী করেন। আল্লাহ বিজয় করছেন কিনা কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আল্লাহ 30 পারা কোরআন ওনার কাছে নাজিল করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে বিজয়ী করে দিয়েছেন। ইসলাম বিজয়ী হয়ে গেছে, ইসলামের পরাজয় না, মুসলমানের পরাজয় হতে পারে। এই সূক্ষ্ম বিষয়টা আমরা অনেকেই বুঝি না। আমরা বলি যে আমাদেরকে ভোট দিবেন, ইসলাম বিজয়ী হবে। আশ্চর্য ভাই, ইসলাম তো ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। বলেন আপনারা বিজয়ী হবেন? কথা বুঝেন? অনেকে বলে যে আমাদেরকে ভোট দিবেন, ইসলাম বিজয়ী হবে। পীর মাশায়েখও বলতেছে, আলেমরাও বলতেছে। তোমার মতো ঠুনকো মানুষের উপর দিনের বিজয় নির্ভর করে না। দিন তো বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে।
জয় পরাজয় বিপর্যয় হবে মুসলমানের। কোরআন সুন্নাহ মোতাবেক চলবে, জয়। ভুল করবে, বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ না। মুসলমান বেঁচে থাকলে বিজয়ী, মরে গেলে শহীদ। সুবহানাল্লাহ, দুই দিকেই বিজয়। আল্লাহর দ্বীনের জন্য মুসলমান যদি লড়াই করে, হোক জবান দিয়ে, কলম দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, যদি সে বেঁচে যায় আল্লাহ তারে গাজীর মর্যাদা দেন, আর যদি সে মরে যায় আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়ে দেন। মুসলমানের অভিধানে কোনো পরাজয় বিজয়, ভুল করলে বিপর্যয়, বিজয় ভুল করলে বিপর্যয়। মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই। অতএব আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে, এই কথাটা একটা আকীদা বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত। আমরা এই কথা বলবো না। আমরা বলবো আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে। ইসলামের বিজয় হয়ে গেছে ১৫০০ বছর আগে। এই ঘোষণা কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি আপন রসুলকে, হাবিবকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন হেদায়েতের সাথে, মহাসত্য দ্বীনের সাথে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয় দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ ইসলামকে সকল ধর্ম মতবাদের উপর বিজয় দান করে দিয়েছেন। ঘোষণাটা আল্লাহ আরাফাত ময়দানে দিয়ে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সময়ের জন্য স্বীকৃতি দিলাম। সূরা তাওবা 32 এবং 33 দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। কাফেরেরা, মুশরিকেরা, ইসলামের শত্রুরা চায় তাদের মুখের ফু দিয়ে, কথা দিয়ে, বাক্য দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ায়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু। আর আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে অস্বীকার করেন। অর্থাৎ অবশ্যই তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফেররা তা অপছন্দ করে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি তার রাসূল, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মহাসত্য দ্বীনের সঙ্গে আর হেদায়েতের সাথে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেন তিনি আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয়ী করেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও বা মুশরিকরা তা অপছন্দ করে। ব্যাপক আলোচনা, মূল শিক্ষাটা আমি তুলে ধরছি। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে নূর বলেছেন। শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। ইসলাম হচ্ছে আল্লাহর নূর। ইসলাম কি? ইসলামের পক্ষে এর চেয়ে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে? আল্লাহ ইসলামকে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় নূর বলেছেন, আর চূড়ান্ত পর্যায়ে ইসলামকে তিনি নূরুল্লাহ বলেছেন, আল্লাহর নূর। আমি কি মাহফিলে আছি না কবরস্থানে? তা আওয়াজ তো হলো না।
ভয়েস রেজ করতে হবে, বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, এখন হয়েছে। তাহলে ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত একমাত্র জীবন বিধান, যেটাকে আল্লাহ বলেছেন তার নিজের নূর, বলেন সুবহানাল্লাহ। ইসলামকে অন্য আর ধর্মগুলোর সাথে কম্পারিজন করার কোনো সুযোগ না। বাকি যত ধর্ম আছে, কোনোটা বিকৃত হয়েছে, কোনোটা আংশিক বিকৃত, কোনোটা পুরাপুরি বিকৃত, কোন কোন ধর্ম সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যাশ্রিত। বরং আংশিক বিকৃত না, ইসলাম ছাড়া সব ধর্মই বিকৃত হয়ে গেছে। একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত, আল্লাহ কর্তৃক স্বীকৃত পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম। আল্লাহ সেটাকে বলেছেন নূরুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? নূর বলেছেন, নূরুল্লাহ বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনেন। সে নূর কি? জোরে বলতে হবে। ইসলাম ছাড়া যা আছে সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত। জুলমানের বহুবচন হচ্ছে জুলুমাত, মানে ইসলাম শুধু নূর আর সব অন্ধকার। সব কি? একই কথা অন্যত্র বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা নূরের দিকে নিয়ে আসেন। সেই নূর কি? ইসলামকে আল্লাহ নূর বলেছেন। সুবহানাল্লাহ। শুধু নূর বলেন নাই, সূরা তাওবাতে তিনি, আমি অনুরোধ করব মোবাইলগুলো বন্ধ রাখেন, ভিডিও করা যাবে, অপারেট করা যাবে না। এখানে আল্লাহ ইসলামকে বলে দিলেন নূরুল্লাহ। ইসলাম শুধু নূর না, এটা আল্লাহর নূর, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে, ধর্মের নাম থেকে বোঝা যায় ধর্মটা কাদের। ধর্মের নামে একটা সিগনিফিকেশন থাকে। যেমন খ্রিস্টান ধর্ম, বোঝা যায় ধর্মটা কাদের। ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম। কোরআনের কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেন নাই, বরং তিনি ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। ইসলামকে কিভাবে আল্লাহ সার্টিফাইড করছেন? যত ধর্ম আছে নাম প্রমাণ দেয় ধর্মটা একটা সম্প্রদায়, একটা সম্প্রদায়। ইসলামকে কোথাও আল্লাহ দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের দিন বলেন নাই। তিনি কি বলেছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দিন ধর্ম বলেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ দ্বীন এনেছেন, সেই দ্বীনকে আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন। এই দ্বীন হচ্ছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কাফেরেরা চায়, মুশরিকেরা চায় তাদের মুখের ফু দিয়া আল্লাহর নূরকে নিভায়ে দিতে, অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সর্বাবস্থায় তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন,
আল্লাহ তাআলা তার হাবিবের দাওয়াতের কারণে তার দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। কাফেরদের পক্ষে, মুশরিকদের পক্ষে ইসলামের নূরকে, আল্লাহর নূরকে নিবানো সম্ভব হয় না। এই কথাটা আরেকটু বুঝবো, তার আগে আরেকটা কথা বুঝতে হবে, সেটা হচ্ছে দ্বীন অর্থ কি। প্রশ্ন আসে না? দ্বীন অর্থ কি এটা আমরা বুঝবো একটু। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। সে মহান আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েতের সাথে আর মহাসত্য দ্বীনের সাথে। সেই দ্বীন হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ বলেছেন মহাসত্য দ্বীন। মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে ইসলাম, যেটাকে সার্টিফাইড করেছেন আল্লাহ। সেই ইসলামকে তিনি দ্বীনুল্লাহ বলেছেন, তার দ্বীন। সেই ইসলামকে তিনি নূরুল্লাহ বলেছেন, তার নূর। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষে, মুশরিকদের পক্ষে তা নিবানো সম্ভব। মাইকম্যান কোথায়? পাশ থেকে একটা আওয়াজ আসে, বিল্ডিং এ প্রতিধ্বনি হচ্ছে, এটা বন্ধ করতে হবে। প্রতিধ্বনি বন্ধ করুন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝলাম? ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটা আল্লাহ কর্তৃক প্রেরিত পূর্ণাঙ্গ দ্বীন, ঠিক কিনা? এটাকে নিবানো সম্ভব হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। প্রিয় ভাইয়েরা আমার, দ্বীন ইসলামটাই একমাত্র আল্লাহর নিকট মনোনীত দ্বীন। এই ঘোষণা আল্লাহ কোরআনের অন্যত্র দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ সাক্ষ্যকার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিজে সাক্ষ্য দেন, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এই কথা সাক্ষ্য দেয় সকল জ্ঞানবানগণ এবং ফেরেশতাগণ। আল্লাহ তার সব কাজ আঞ্জাম দেন ন্যায়পরায়ণতার সাথে। আল্লাহ আরো সাক্ষ্য দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন ইসলাম। চিন্তা করেন, আল্লাহ আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপর সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। সেটা কোনটা? যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, যা আল্লাহ ১৫০০ বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর দ্বীনের দাওয়াত দেবার জন্য ইমাম রাজি তাফসীর কাবীরে লেখেন, পূর্বের নবীর পরে নবী আসার ৩টা কারণ থাকতো। কয়টা? এক, পূর্বে যত নবী এসেছেন সব ছিল আঞ্চলিক নবী, একটা অঞ্চলের জন্য। আর আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে এসেছেন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। বলেন তিনি সৃষ্টি জগতের নবী। বিশ্ব নবী বললে পুরা কথাটা হয় না, সৃষ্টি জগতের নবী, ঠিক না? বিশ্ব জগতের বাইরেও জগৎ আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। আলামিন কাকে বলে? আল আমিন না, আলামিন। আলাম বলা হয় জগৎকে, সৃষ্টিকে, মাখলুককে। আলামিন হচ্ছে জগৎ সমূহ। সুবহানাল্লাহ। সৃষ্টি সমূহ।
আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, আমি গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলি, পূর্বের নবীগণ ছিলেন আঞ্চলিক নবী, রাসূলুল্লাহ ছিলেন সৃষ্টি জগতের নবী। সেজন্য পূর্বে নবীর পর নবী আসতো, কিন্তু রাসূলুল্লাহকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছে। পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো। ইমাম রাজি লেখেন তাফসীর কবীরে, ইন তারাকা শাইআন মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহ। একজন নবী দ্বীনের কাজ যা বাকি রেখে চলে যেতেন, আরেকজন আসতেন বাকিটা পূরণ করতে। এজন্য নবীর পরে আপনাদের মাহফিলটা স্বেচ্ছাসেবক আছে নাকি? নাই তো। পিছনে আওয়াজ হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো করলে কেমনে হবে? আবুল হাসান যাও তো 2-4 জন নিয়ে পরিবেশটা সুন্দর করো। ছাত্র কোথায় পাবেন? সব খাওয়া দাওয়ার তালে আছে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। পূর্বে নবীর পরে নবী আসতো, একজন নবী কিছু বাকি রেখে যেত, আরেকজন এইভাবে নবীর পরে নবী আসতো। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কিছু তিনি বাকি রেখে যান নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবীর পরে নবী আসার সিস্টেম বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দ্বীনের দাওয়াত যখন দিলেন, তিনি আরাফার ময়দানে উপস্থিত হলেন। রাসূলুল্লাহর সামনে 1 লক্ষের উপর সাহাবী দাঁড়ায় ছিলেন। জিলহজ মাসের 9 তারিখ ছিল। আরাফার ময়দান। প্রায় 23 বছর দ্বীনের দাওয়াত আল্লাহ রাসূল দিয়ে ফেলেছেন। জিবরিল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা নিয়ে আসলেন।